হাই, আই এম উচ্ছ্বাস পাল, অ্যাসিস্ট্যান্ট টিচার এস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আমাদের আজকের এই টপিকে আমরা আসলে মূলত ইউজেস অফ মডেলস অর্থাৎ ইউজেস অফ মডেলস এর শুধুমাত্র ক্যান এবং কুড নিয়ে আলোচনা করব এবং পরবর্তী যে লেকচার সেই লেকচার আমরা মে এবং মাইট নিয়ে আলোচনা করব। আসলে মডেলস কি জিনিস সেটা জানার আগে আমরা কিছু সেন্টেন্স দেখে আসি। যেমন হচ্ছে, I would like to know the story of Helen Keller, who could neither see nor hear from the time she was a baby. I must say there was nothing wrong with Helen Keller when she was born. She could say a few words. Dr. Bell said that the Keller should write to the Perkins Institutions for the blind in Boston and ask if they would send someone to help the child. অর্থাৎ আমরা যে সেন্টেন্সগুলো দেখতেছি এই সেন্টেন্সগুলোতে প্রথমটা যদি খেয়াল করি তাহলে দেখবো আই উড লাইক টু লাইক টু নো দ্য স্টোরি অফ হেলেন কেলার। আই উড মানে হচ্ছে আমি চাচ্ছি যে কি হেলেন কেলারের স্টোরিটা সম্পর্কে জানতে। হু কুড নাইদার সি নর হেয়ার, যে যাকে কিনা দেখা যায়নি। হু কুড, এই যে উডের ব্যবহার, কুডের ব্যবহার, মাস্ট, শি, এই বিষয়গুলোই হচ্ছে মূলত আমাদের মডেলস। এবং আমরা আজকে এই টপিকে মডেলস এর ব্যবহার বা কিভাবে আমরা মডেলস সেন্টেন্সে মডেলস কিভাবে ইউজ করা হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আসলে মূলত আজকের এই টপিকে আমরা এই কুড, মাস্ট, শুড, ক্যান, কুড এসব নিয়ে আলোচনা করব। তো আসলে মূলত হচ্ছে এগুলি হচ্ছে আমাদের মডেলস এবং এগুলি হচ্ছে মূলত আমরা সেন্টেন্সে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করে থাকি। তো আমরা আজকের এই টপিকে আসলে শুধুমাত্র ক্যান এবং কুডের ব্যবহারটা নিয়ে আলোচনা করবো এবং নেক্সট যে টপিক সেই টপিকে আমরা মে এবং মাইটের ব্যবহার নিয়ে আলোচনা করবো বা কিভাবে আমরা সেন্টেন্সে তা ইউজ করবো তা নিয়ে আলোচনা করবো। তো আমরা ক্যান এবং কুডের ব্যবহারে যাওয়ার আগে আরেকটু মডেল সম্পর্কে আরেকটু ডিটেল আমরা বলার চেষ্টা করতেছি বা বোঝার চেষ্টা করতেছি। তো হোয়াট ডু ইউ থিঙ্ক I ought to see in London first? I ought to see মানে হচ্ছে কি আমি লন্ডনটা দেখতে চাই। আই অট টু মানে এটা আমার মনের বাসনা, মনের কল্পনা বা আমি চাচ্ছি, এরকম কোনো কিছু। মানে জিনিসটার সাথে বাস্তবতার সামঞ্জস্য কখনো থাকবে কখনো থাকবে না, এটা এটা বিষয় না। বিষয়টা হচ্ছে কি জিনিসটার কোনো বাস্তব রূপান্তর নাই, বাট আমি চাচ্ছি সেটা, মানে জিনিসটা বাস্তব রূপান্তর নাই বলতে এটা বাস্তব সম্মত হতে পারে, বাস্তব সম্মত নাও হতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট আমি চাচ্ছি। বা শুধু আমি চাচ্ছি না, সে চাচ্ছে বা কেউ চাচ্ছে, এরকম মানে চাওয়াটা বা এই এটার সাথে রিলেশন নিয়ে হচ্ছে মূলত আমাদের মডেলস। তো যাই হোক, আই অট টু সি ইন লন্ডন ফার্স্ট, আমি লন্ডনে প্রথম দেখতে চাই। ওয়েল, হিস্টোরিক্যাল প্লেসেস আই থিঙ্ক ইউ শুড গো টু দ্য ওয়েস্টার্ন মিশন এবে। অর্থাৎ ইউ শুড তোমার যাওয়া উচিত, তুমি গেছো বা যাচ্ছ, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ইউ শুড মানে তোমাকে যেতে হবে বা যাওয়া উচিত। ইফ ইউ ক্যান, যদি তুমি পারো। এই জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের মডেলস এর ব্যবহার। হোয়াট অ্যাবাউট দ্য ব্রিটিশ মিউজিয়াম? আই ওয়াজ টোল্ড ওয়ান অট টু সি ইট। ব্রিটিশ মিউজিয়াম, হোয়াট অ্যাবাউট দ্য ব্রিটিশ মিউজিয়াম? ব্রিটিশ মিউজিয়াম সম্পর্কে, ব্রিটিশ মিউজিয়ামের খবর কি? আই ওয়াজ টোল্ড ওয়ান অট টু সি ইট, আমি বলতেছি যে প্রত্যেকেরই সেখানে একটাবার ভিজিট করে আসা উচিত। আই সাপোজ ইউ মাস্ট গো দেয়ার, আমি বলতে চাচ্ছি যে তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে। হাউ ক্যান আই গেট টু দ্য সেন্টার, আমি কিভাবে সেন্টারটা পেতে পারি? মানে কোন একটা জায়গার বা কোন একটা যে কোনো কিছুর সেন্টার আমি কিভাবে খুঁজে পেতে পারি? আই থিঙ্ক ইউ ক্যান গো বাই দ্য স্টিমার ডাউন অ্যান্ড দ্য থামাস ফ্রম ওয়েস্টমিনিস্টার টু টাউন ব্রিজ। তো এই বিষয়গুলো হচ্ছে মূলত আমাদের মডেলস বা মডেল সম্পর্কে ইয়ে। তো যাই হোক, ডিফারেন্ট টাইপস অফ মডেলস আছে, যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, এগুলো সবই হচ্ছে আমাদের মডেলস। আচ্ছা, তাছাড়া কিছু মডেলস আছে। মডেলস ভার্বস আর ইউজড টু এক্সপ্রেস ফাংশন এজ পারমিশন, অ্যাবিলিটি, অব্লিগেশন, প্রহিবিশন, ল্যাক অফ নেসেসিটি, অ্যাডভাইস, পসিবিলিটি, প্রবাবিলিটি। এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত এই জিনিসগুলো বোঝাতে বা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে আমরা মূলত মডেলস ইউজ করা হয়। মডেলস ইউজ করা হয় কোনো কিছু পারমিশন নিতে গেলে, মডেলস ইউজ করা হয় কোনো কিছুর এবিলিটি বুঝাতে গেলে, মডেলস ইউজ করা হয় কোনো কিছুর অব্লিগেশনস বা বাধ্যবাধকতা বা সীমাবদ্ধতা বুঝাতে গেলে, প্রোহিবিশন কোন জিনিসটা আমাদের বাদ দিতে হবে, কোন জিনিসটা আমাদের স্কিপ করে যেতে হবে এই জিনিসটা সম্পর্কে বোঝাতে গেলে, ল্যাক অফ নেসেসিটি কোন জিনিসটা প্রয়োজনীয়তা নেই সেটা বোঝাতে গেলে, অ্যাডভাইস কোনো কিছু সম্পর্কে কাউকে উপদেশ দিতে গেলে, পসিবিলিটি কোনো কিছুর সম্ভাব্যতা সম্পর্কে বলতে গেলে, প্রবাবিলিটি কোনো কিছুর পারিপার্শ্বিকতা সম্পর্কে বুঝতে গেলে। তো এই বিষয়গুলোতে আসলে মূলত আমরা মডেলস এর ব্যবহার করে থাকবো বা মডেলস এর ব্যবহার হয়ে থাকে। তো আমরা আসি আজকে ফার্স্ট যে টপিক, সেটা হচ্ছে কি ক্যান এবং কুডের ব্যবহার বা ইউজেস অফ মডেলস, ইউজেস অফ ক্যান এন্ড কুড।
This is a good looking phone with a removable plastic back panel. এখানে এখানে আমরা একটা মানে এক্সারসাইজ নিয়ে আলোচনা করতেছি. This phone comes in three colors. If white isn't your colors, you can get the S5 model in black or green depending on your choice. It has a big 5.1-inch screen and a 13 megapixel camera. This camera produced a good quality pictures. One important feature of this stylish phone is the fingerprint sensor. The users are able to make online payments using this set. The phone is also water resistant. এই যে আমরা যে টপিকটা পড়লাম সেই টপিকটাতে আমরা দেখতে পাই the model auxiliary can is used to express ability. কোনো কিছুর ability বোঝাতে গেলে আমাদের can এর ব্যবহার করতে হয়. In the sense of being able to do something or knowing how to do something. He can speak Spanish but he can't write it very well. To express permission, কোনো কিছু পারমিশন নিতে গেলে, কোনো কিছু পারমিশন চাইতে গেলে এই ক্যান এর ব্যবহার করা হয়. In the sense of being allowed or permitted to do something. Can I talk to my friends in the library waiting room? তারপর যেটা সেটা আসতেছে যে টু এক্সপ্রেস পসিবিলিটি, তার মানে আমরা ক্যানের ব্যবহার করব হচ্ছে কোথায় কোথায় কোনো কিছুর অ্যাবিলিটির সম্পর্কে জানতে গেলে, আমরা ক্যানের ব্যবহার করবো হচ্ছে কোনো কিছু অ্যাবিলিটি, কোনো কিছু পারমিশন এবং কোনো কিছুর পসিবিলিটি সম্পর্কে জানতে গেলে. টু এক্সপ্রেস পসিবিলিটি ইন দ্য সেন্স দ্যাট সামথিং মে হ্যাপেন, কোনো কিছু হতে পারে. বাংলাদেশ ক্রিকেটার্স ক্যান ডু বেটার ইফ দে প্লে মোর ইন্টারন্যাশনাল ম্যাচেস. তো এই হচ্ছে আমাদের ক্যানের ব্যবহার, এবং হচ্ছে আমাদের অক্সিলারি কুড ইজ ইউজড টু এক্সপ্রেস অ্যান অ্যাবিলিটি ইন দ্য পাস্ট, মানে আমার অতীতে কোনো অ্যাবিলিটি ছিল সেটা বোঝাতে আমাদের কুড ব্যবহার করা হয়. আই কুড রান 5 miles when I was young. আমি যখন যুবক ছিলাম তখন আমি 5 মাইল হাঁটতে পারতাম. বাট যখন আমি বলি যে আই ক্যান রান 5 miles নাও, আমি এখনকার কথা, যে অ্যাবিলিটি যদি আমার অতীতের হয় তাহলে সেখানে আমরা কুড ইউজ করবো. অ্যাবিলিটিটা যদি আমার বর্তমান কালের হয় সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করবো. টু আস্ক ফর পারমিশন, আমরা যদি পারমিশনের কথা বলি, কুড আই বোরো ইউর ল্যাপটপ ফর অ্যান আওয়ার, আমি কি তোমার ল্যাপটপটা নিতে পারি. পারমিশনের ক্ষেত্রে অলওয়েজ কুড হবে. পারমিশন এটা পাস্টের হোক প্রেজেন্টের হোক যখনই হোক কুড ইউজ করা হবে. টু এক্সপ্রেস প্রেজেন্ট পসিবিলিটি, তো বর্তমানকার পসিবিলিটি বোঝাতে গেলে আমরা কুড ইউজ করব. অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি ভালো করে, আমরা বর্তমানের অ্যাবিলিটি বোঝাতে গেলে ক্যান ইউজ করব, বর্তমানের অ্যাবিলিটি অতীতের অ্যাবিলিটি বোঝাতে গেলে কুড ইউজ করব. আর পসিবিলিটির ক্ষেত্রে বর্তমানের পসিবিলিটি বোঝাতে গেলে আমরা কুড ইউজ করব, আর হচ্ছে অতীতের পসিবিলিটি বোঝাতে গেলে বা ভবিষ্যতের পসিবিলিটি বোঝাতে গেলে সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব. এই হচ্ছে মূলত ব্যবহার. তারপর হচ্ছে টু এক্সপ্রেস প্রেজেন্ট পসিবিলিটি, উই কুড spend the afternoon just sitting around and talking. To express possibility or ability within a given condition. If he studied harder, he could pass the exam. এই ছিল হচ্ছে আমাদের ক্যান এবং কুডের বেসিক ব্যবহারগুলা. আমরা এখানে একটা এক্সারসাইজ দেখতেছি, সেই এক্সারসাইজটা দেখলে আশা করি বা এটা কমপ্লিট করলে আশা করি আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে সেটা. She doesn't want to go to the swimming pool because she can't swim. কারণ কি এটা প্রেজেন্ট ফর্মে ইউজ করা হচ্ছে. she can't swim, যে সাঁতার পারে না সে এখনো পারে না, আগেও পারে নাই, এরকম তো বিষয়টা. তার মানে সেই ক্ষেত্রে আমাদের হবে কি can't. We are going to the cinema tonight. You could come with us if you want to. এখানে বলা হচ্ছে we are going to the cinema tonight, আমরা আজকে সিনেমা দেখতে যাব. You could come with us, তুমি আমাদের সাথে আসতে পারো যদি তুমি যেতে চাও. এক্সকিউজ মি স্যার, কুড ইউ প্লিজ টেল মি ওয়ের দ্য রেলওয়ে স্টেশন ইজ. এখানে পারমিশন বা তার থেকে কোনো একটা কিছু মানে তার কাছে আসলে মূলত এখানে পারমিশন না, আসলে কোনো কিছু তার কাছে চাওয়া হচ্ছে, এখন সে দিবি কি দিবি না সেটা পরের ব্যাপার. এক্সকিউজ মি স্যার, কুড ইউ প্লিজ টু please tell me where the railway station is. I am sure she can't play the guitar better when she was younger. I am sure she can play the guitar. সে যখন ছোট ছিল তখন সে যখন যুবক ছিল সে তখন আরো ভালো গিটার বাজাতে পারতো. It is hot in here. Could you open the window please? He worked so hard. He could pass his exam if he had not missed his train and go there late. Oh mom, you have made a cake. I could smell it when I entered the kitchen.
এই ছিল হচ্ছে আমাদের আজকের টপিক। আমরা পরবর্তী লেকচারে হচ্ছে মে এবং মাইটের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সকলকে।